ভারত নেপাল সীমান্ত যেখানে গতকাল থেকেই কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনাদের নিয়ে যাবো সে আমাদের প্রতিনিধি সনদ যা রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, ইতিমধ্যেই এপার থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে ওপারের পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে উঠেছে। রীতিমতো ধোঁয়া দেখা যাচ্ছে এপার থেকে, কিন্তু যে শয়ে শয়ে ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে তারা তো আপাতত যে উত্তপ্ত পরিস্থিতি, বাণিজ্য কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তারা কি বলছেন, কি সমস্যা এই মুহূর্তে, কতটা সমস্যায় পড়ছে? দেখো কুসুমিতা, যেটা হচ্ছে গত 3 দিন থেকে কিন্তু এইখানে প্রায় কয়েক হাজার ট্রাক আটকে রয়েছে এবং এই যে পানি ট্যাঙ্কি, সেই পানি ট্যাঙ্কি ভারত বাংলা সীমান্ত এই গোটা অঞ্চলের, দার্জিলিং জেলার এই যে খড়িবাড়ি ব্লক, টোটাল অঞ্চলের অর্থনীতি নির্ভর করে ভারত নেপাল সীমান্তে বাণিজ্যের উপরে। এবং এখানে যে বাজার দোকানপাট রয়েছে, গাড়ি রয়েছে, তা ভাড়া এই যে নেপাল স্বাভাবিক থাকলেই এই অঞ্চলে অর্থনীতি সচল থাকে। এবং 3 দিন থেকে করে কিন্তু এই এলাকার বাজার পুরোপুরি বন্ধ, উপর থেকে গাড়িও আসছে না। যদিও প্রশাসনিকভাবে কিন্তু সীমান্ত সিল করা হয়নি, তবে যেটা আটকে রাখা হয়েছে গন্ডগোলের কারণে গাড়ি যাচ্ছে না। গন্ডগোলের কারণে কিন্তু বিশেষ করে যে এখনো পর্যন্ত একটি ট্রাক চালককে গুলিবিদ্ধ হয়েছে এরকম খবর, যদিও পুলিশ কিন্তু এই খবর এই যে সত্যতা স্বীকার করেনি। স্থানীয় ট্রাক চালক যারা জানাচ্ছে এই গুলিবিদ্ধ হওয়ার পরেই কিন্তু তারপরে উপর থেকে ট্রাক রেখে তারা চলে এসছে এখানে। স্বাভাবিকভাবে একটা আতঙ্ক কাজ করছে এবং এখানকার যে গাড়ি রয়েছে, চালকগুলো তারা রয়েছে 3 দিন ধরে কোনো ভাড়া নেই, ফলে সব মিলে একটা অস্থিরতা কিন্তু রয়েছে এবং একটা অপেক্ষায় রয়েছে কবে এই নেপাল শান্ত হয়। সকালে যে কাকরভিটায় ছাত্ররা কিন্তু বিশেষ করে গোটা এলাকা রাস্তা দখল করে ট্রাক আগুন জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিল। খুব স্বাভাবিকভাবে তার গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পার নেপাল এবং অঘোষিতভাবে 3 দিন ধরে নেপাল মানে ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কি বন্ধ হয়ে গেছে এবং স্বাভাবিকভাবে যে নেপাল পানি ট্যাঙ্কিতে যে অর্থনীতি, সেই অর্থনীতি নেপালের উপরে যখন উপর থেকে লোক আসছে না, এপার থেকে লোক বাড়ে যাচ্ছে না, খুব স্বাভাবিকভাবেই সমস্ত কাজকর্ম বন্ধ, বা দোকানপাট বন্ধ, বাজার বন্ধ। এবং এখানে যে গাড়ির ব্যবসা করে, সবচেয়ে মূল গুরুত্বপূর্ণ কিন্তু গাড়ির ব্যবসা। এখানে কি ধরনের অবস্থা হচ্ছে আপনাদের? अभी जो पानी टंकी बॉर्डर में जो नेपाल का जो स्ट्राइक चल रहा है, उधर जो कोई कारण से तो हम लोगों का एकदम यहाँ पे कोई मतलब गाड़ी घोड़ा का जो बिजनेस है हमारा एकदम अस्त व्यस्त हो गया। एकदम कोई भाड़ा वाड़ा नहीं हो रहा है, कोई आ भी नहीं रहे, कोई जा भी नहीं रहे। तो इसीलिए हम लोग बहुत परेशान हो गया क्योंकि अब यहाँ बैठ के हम लोग का रोजी नहीं है, कुछ नहीं है, तो कोई आ भी नहीं सकता, जा भी नहीं सकता है। इसीलिए हम लोग परेशान है सर। दिन में कितना इनकम होता था पहले? दिन में हम लोग मोटा मोटी कम से कम 1500 से 2000 रुपये हाँ होता था सर। तो अभी जीरो है सर हमारा। गाड़ी ले आओ, यहाँ बैठो, 3 दिन से ऐसे चल रहा है सर। कितना दिन अगर 2 दिन 8 दिन चलेगा तो प्रॉब्लम हो जाएगा सर, क्योंकि दशहरा भी आ रहा है, दिवाली भी आ रहा है, तो ऐसा हो गया तो सर हमारा तो परिवार कैसे चलेगा सर, यही है सर। अभी हम लोग जा रहे थे बीरतमोर आई हॉस्पिटल, बट वहाँ का सिचुएशन एकदम ख़राब है क्योंकि हम लोग को जाने के लिए रोक दिया। यहाँ पे जा सकते हैं लेकिन वहाँ पे अभी दिख रहा है कि यहाँ से धुआं चल रहा है, वहाँ पे बहुत झगड़ा हो रहा है, तो हम लोग वापस फिर सिलगुड़ी वापस जा रहे हैं। कहाँ उधर गोली मार दिया है ड्राइवर लोग को। कब? कल 4 बजे, 12-1 बजे के करीब मार उस पर। हाँ, बीरता मोड़ के तरफ। अच्छा, अभी हम लोग का गाड़ी उधर है, सब 5-6 खड़ा है। हाँ, आप लोग भाग के इधर चला है? अब हम लोग आ गए हैं, कल शाम को आ गए इधर। अभी खड़ा है, देखिए बंदी चल रहा है, तो हम लोग क्या कहाँ जाए। একই হচ্ছে সুযোগ সুবিধা নেই, পরিষেবা নেই, সেই সঙ্গে নতুন যে পরিষেবা যারা স্থানীয় মানুষদের সেটা বন্ধ হয়ে যাওয়ার ফলে যে পরিস্থিতি, তাতে করে শুধু নেপাল নয়, নেপালের যে নিকটবর্তী যে ভারতের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোও অর্থনৈতিক কার্যত বসে গেছে। আমাদের বর্ডার এলাকা যে আছে এখানে পিসফুল আছে। আমরা খড়িবাড়ি আর এই যে নকশালবাড়ি বর্ডার আছে প্লেন এলাকাতে, তারা এলাকাতে আমরা ঘুরেছি অ্যান্ড ইট ইজ কোয়াইট পিসফুল অন আওয়ার সাইড। আমরা একটা ভিজিল রাখছি, ভিজিল রাখার জন্য আমরা নাকা লাগিয়েছি এখানে। আমাদের লোক সাথে বাকি ইউনিট ডিপার্টমেন্ট এখানে কাজ করে বর্ডার এলাকাতে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। আশা করছি কিছু সমস্যা হবে না, তাও আমরা অন হাই ভিজিল আছি। গত 3 দিন থেকে ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কি সেটা বন্ধ হয়ে গেছে। দেখাবো যে এই যে সেতু একেবারে ফাঁকা, কোনো গাড়ি এপার থেকে ওপারেও যাচ্ছে না, ওপার থেকে এপারেও আসছে না, ধোঁয়া উঠছে এখন। ঠিক ওপারেই কোনো গাড়িতে আগুন লাগানো হয়েছে সম্ভবত। গতকালকেই
ঠিক এই যে সীমান্তের ওপারে এক গাড়িতে আগুন লাগানো হয়, চালক গুলিবিদ্ধ হয়েছে, সেটা স্থানীয় চালক জানাচ্ছেন, এবং যে কারণে ওপারে গাড়ি আটকে পড়েছে ভারতীয় গাড়ি, সেই গাড়ির চালকরা কিন্তু এপারে ফিরে এসছেন। আমি শুধু দেখাতে বলবো এই সীমান্তের বাইরে যেইভাবে যে ট্রাকগুলো রয়েছে, যে বহির্বাণিজ্য নেই, যে ভারত এবং বাংলাদেশ থেকে যে ট্রাকগুলো নেপালে যায়, সে না এই 3 দিনের মধ্যে গোটা এলাকায় কিন্তু পুরো গাড়ি কিন্তু গোটা রাস্তা প্রায় কয়েক কিলোমিটার রাস্তায় এই মোড় থেকে শুরু করে কয়েক কিলোমিটার রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে ট্রাকগুলো। ট্রাক চালকরা এখানে কিন্তু তারপর থেকে আটকে রয়েছে, এবং বিশেষ করে 2 দেশের মধ্যে বাণিজ্য তারপর থেকেই বন্ধ, এবং গোটা এলাকায় বলা যায় যে পুরো নেপাল জুড়েই কারফিউ রয়েছে, এই সীমান্ত পুরো কারফিউ রয়েছে, কোনোভাবেই যাওয়া যাচ্ছে না। শুধু সমাজ মাধ্যম বন্ধ করার যে ফল কি হতে পারে, একটা গোটা দেশ কীভাবে জ্বলতে পারে, সেটা কিন্তু নেপাল দেখিয়ে দিয়েছে, এবং তার যে ফল এবং তার যে প্রভাব ভারতবর্ষে, সেটাও কিন্তু ইতিমধ্যে এই বিশেষ করে সীমান্ত এলাকা এবং পুরোপুরি বসে গেছে। যে স্থানীয় যে দোকান রয়েছে, সে দোকানপাট বন্ধ। এই যে চালকরা নিজেরা 3 দিন ধরে রয়েছে, নিজেরাই এখানে তার খাওয়া দাওয়া করছে, পরে যেহেতু কোনো ব্যবসা বাণিজ্য কার্যত বলা যায় যে এই সীমান্তের যে ব্যবসা বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এবং গতকালকে সিদ্ধান্ত হলেও পরিস্থিতি এখনও কিন্তু স্বাভাবিক হয়নি। অশান্তির রেশ রয়েছে, এপারের চালকরা অপেক্ষায় রয়েছে কীভাবে এই নেপাল কখন শান্ত হয়, কখন আবার সেই এপারে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো ওপারে রওনা হবে। সনদ ঝা, এবিপি আনন্দ, পানি ট্যাঙ্কি। জনরোষে জ্বলছে নেপাল। কাঠমান্ডুতে ফের উত্তেজনা। নেপালের সংসদ ভবনে ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। রাষ্ট্রপতির বাড়ির দখল নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর বাড়িতে ইট বৃষ্টি করা হয়েছে, একের পর এক মন্ত্রীর বাড়িতে আগুন লাগানো হয়েছে, সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের বাড়িতেও আগুন লাগানো হয়েছে। আর নেপালের পার্লামেন্টের বাইরের ছবি দেখছেন, সেখানেও বিক্ষোভ দেখাচ্ছে আন্দোলনকারীরা। আইনমন্ত্রী বাড়িতে এইভাবেই ইট বৃষ্টি করে আন্দোলনকারীরা আক্রমণ করেন। অর্থাৎ গোটা নেপাল এই মুহূর্তে জ্বলছে। গতকালের পর আজও ফের উত্তপ্ত হয়ে উঠেছে নেপাল। বিদেশমন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, একের পর এক মন্ত্রী বাড়িতে হামলা হয়েছে, আক্রমণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বাড়িতে ইট বৃষ্টি হয়েছে, রাষ্ট্রপতির বাড়ির দখল নিয়েছে বিক্ষোভকারীরা। এদিকে নেপালের এই গণবিদ্রোহের মধ্যেই নেপালে প্রধানমন্ত্রী দেশ ছাড়তে পারেন বলে মনে করা হচ্ছে। চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার তোড়জোড় করছেন কেপি শর্মা ওলি বলে সূত্রে খবর। ফলে নেপালের প্রধানমন্ত্রী আজ সন্ধ্যে 6টায় যে সর্বদলীয় বৈঠক ডেকেছেন, সেই বৈঠকটির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এদিকে অগ্নিগর্ভ নেপালের পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয়দের সতর্ক থাকতে বলেছে ভারতের বিদেশ মন্ত্রক। গতকাল থেকে নেপালে যা ঘটছে, আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। নেপালে নিহতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। নেপালের বন্ধু ও প্রতিবেশী হিসেবে ভারতের আশা, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। নেপালে থাকা ভারতীয়রা সতর্ক থাকুন, নেপাল প্রশাসনের গাইডলাইন মেনে চলুন, পরামর্শ ভারতের বিদেশ মন্ত্রকের।